ট্রেনে বসে থাকতে থাকতেই মানুষটাকে দেখলাম, আর তখন মনে হলো যে সত্যি কত মানুষ তার সংসারের জন্য কত পরিশ্রমী না করছে, সবাই করছে। তারপর কলকাতায় পৌঁছে গিয়ে লম্বা একটা ঘুম, আর ঘুম থেকে উঠে তারপরে দেখি যে ছোটো একা এই মাছগুলো নিয়ে এসছে। আমি আগে এই মাছগুলো কোনোদিন খাইনি, তোমরা আমাকে জানিও যে তোমরা এই মাছ খেয়েছো কিনা বা তোমরা এই মাছের সম্পর্কে জানতে কিনা। এই মাছটার নাম হচ্ছে কাঁচকি। তো আমাদের সাইডে এই ধরনের মাছগুলো কমই পাওয়া যায়, কলকাতার সাইডে তো মাছের ভ্যারাইটিস বেশি। তো কাঁচকি এই মাছগুলো ছোট ছোট তোমরা দেখতে পাচ্ছ, আর এটা আজকে ঝাল দিয়া বানানো হচ্ছে, আর এর জন্য বিশেষ কিছু উপকরণ না। আর আমি আজকে ছিলাম হচ্ছে হেল্পার। আজকে হচ্ছে আমাদের মাস্টার শেফরা সব রান্না করছে, আমার বড় বেশি আমার ছোটো একা, আর আমি হচ্ছে হেল্পার। আমি ভিডিও বানাচ্ছিলাম আর দেখছিলাম যে কীভাবে বানাচ্ছিল, টেস্ট করছিলাম, এইসব করছিলাম। তো এই মাছটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে আর এটাকে ভেজে নিতে হবে। আর এটা ভাজার সময় তেল যত গরম থাকবে তত ভালো, ছোটো আঁকা বললো। আর এই মাছগুলোকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হয়, মানে একটার উপর একটা দিয়ে দিলে এগুলো চিটে গিয়ে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স বেশি থাকে। তো এগুলোকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হয়, খুব তাড়াতাড়ির মধ্যেই ভাজা হয়ে যায়। আর তারপর আমি একটু ভক্ষণ করে নিচ্ছিলাম। আর এই আলু, পেঁয়াজ আর টমেটো এগুলো কাটা আছে, এটা দিয়েই হবে, ঝাল দেওয়া হবে। আর সব ভাজা হয়ে গেছে মাছ, আমি তো যাচ্ছিলাম আর মাছ ভাজা খাচ্ছিলাম। তারপর এখানে আলু, পেঁয়াজ আর টমেটো একসঙ্গে ভেজে নেওয়া হয়েছে, আর সর্ষে বেটে দিয়ে দেওয়া হয়েছে। ঝাল দেওয়া মানে সর্ষে তো লাগবেই। তারপর রাত্রেবেলা খেয়ে ঘুমিয়ে গেছিলাম। সকালবেলা উঠে ছোটো আঁকা একটা ভালো কচুরি এনে আমাকে খাওয়ালো, সত্যি অনেকদিন পর ভালো কচুরি খেলাম। আর তারপর এখানে খানিকক্ষণ পর বসে একটু ফল খাচ্ছিলাম। ফল খাওয়ার ফুরসত তো আমার হয় না ওখানে, এখানে ফাঁকা সারাদিন বসেই ছিলাম। তো একটু পেঁপে খাচ্ছিলাম, আর কি খাচ্ছিলাম, লেবু ছিল। তারপর দুপুরবেলা ভাত খাওয়ার টাইম হয়ে গেল, আর ভাতের সঙ্গে ছিল লাউ চিংড়ি আর চালতা দিয়ে ডাল আর চিংড়ির মালাইকারি। তারপর ওখান থেকে বেরিয়ে গেছি সোজা হাওড়া স্টেশন যাওয়ার জন্য, আর র্যাপিডোই আমার ভরসা। তো র্যাপিডোতে যে দাদাদের সঙ্গে আমার দেখা হয়, সত্যি কোনো দাদাই খারাপ হয় না। এই দাদা আমাকে অনেক হেল্প করেছে, মানে লোকেশনটা একটু গন্ডগোল হয়ে গেছিলো সেট করতে, তো সেখানে আমাকে একদম প্রপার পজিশনে সবাইকে জিজ্ঞেস করে করে গিয়ে নামিয়ে দেয়। আর তারপর ট্রেনে গিয়ে বসে পড়ি, আর এই জার্নিটা খুব মানে বোরিং হয়। যাই হোক কিছুজন পেয়ে গেছিলাম, গল্প কাছা অনেক কিছু হচ্ছিলো। তারপর বোলপুর শান্তিনিকেতন স্টেশনে নেমে গেছি। এই মানে বোলপুরে ফেরার আনন্দটা আমার একটু আলাদাই হয়, আমি জানি না কেন। তো আজকের ব্লগটা একদম ইউনিক ছিল। বাঁকুড়াতে ব্লগ শুরু হয়ে কলকাতা হয়ে বোলপুরে গিয়ে ব্লগ শেষ হলো। সবাই খুব ভালো থাকো, টাটা।